ভালো করে বুঝেন, পৃথিবীতে অনেক মানুষ আছে কুৎসি চেহারা, অনেক চেহারাবান, কুৎসি চেহারা ছিল, যাকে চেহারার দিকে ওই জামানার বড় লোকরা ঘৃণায় তাকায় হতো না, ঢিলাইতো, স্যাপ দিত, ভর্সনা দিত, হালাকে তারা জান্নাতের সভাপতি। মনে হয় আমার কথা বোঝেন টোঝেন না? সুবহানাল্লাহ কোন কইতে কল লাগবো কে? দেখেন পৃথিবীতে একটা মহিলা ছিল, এর মতো কুৎসির চেহারা আপনি মহিলার ইতিহাসে পাবেন না। নাম তার রাবেয়া। নাম কি? কথা বলেন না কেন? নাম কি? রাবেয়া বসরির নাম শুনছেন না? নাম শুনছেন? আল্লাহ, রাবেয়া বসরির চেহারা কিন্তু ভালো ছিল না, নাকটা বোঝা ছিল বেলালের মতো। কারণ বেলালের বাড়ি রাবেয়া বসরির বাড়ি মাত্র 7 কিলো ডিফারেন্স। বসরা শহর, ইরাকের বসরা শহরে বাড়ি, আর বেলালের বাড়ি হলো হালাবা শহর, রাবেয়া বসরি হলো বসরা শহর। এই জন্য বলা হয় রাবেয়া বসরি। ইরাকের একটা গ্রামগঞ্জের নাম হলো বসরা। বুঝেন না আমার কথা? এই বসরার কথা হাদিসে আমার নবী বহুতবার বলেছে, বহুতবার বসরার কথা বলেছে। বেলালের বাড়ি আর রাবেয়া বসরির বাড়ি মাত্র 7-8 কিলো ডিফারেন্স। কেউ কেউ বলেন পাহাড় ঘুরে গেলে 1 ঘন্টার রাস্তা। এখন তো সোজা রাস্তা করছে। তো হালাবা আর বসরা শুধু মাঝখানে একটা থানা। তো রাবেয়া বসরি এমন একজন কালো মহিলা ছিল, কিন্তু আমার নবী এই জন্যই বলছেন আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমি চেহারা দেখে আল্লাহ করে মাফ করবে না। রাবেয়া বসরিরে দেখলে কে চয়েস করতে না, হালাকে রাবেয়া বসরির গুণ দেখা ওই দেশের বাচ্চা পাগল হয়ে গেছে। এমন গুণের গুণ ছিল রাবেয়া। ওই জামানায় হাসান বসরি ছিল, কাজীউল কুজ্জা ছিল। হাসান বসরি সুবহানাল্লাহ বিহামদি, কত বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ ছিল হাসান বসরি। হাসান বসরি নিজে বিয়ার প্রস্তাব দিছে রাবেয়ারে, নিজে বিয়ার প্রস্তাব দিছে। হাসান বসরি এমনই একজন বুজুর্গ ছিল, পানির উপরে দাঁড়ায় নামাজ পড়তো। হাসান বসরি চিঠি লেখছে, আমি আপনার বিয়ে করতে চাই। রাবেয়া বসরি বললেন, আমার অন্তরের চেহারা হলো একটা। ওই যে কলম নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ নাম জোরে কর। মানুষের কলবের চেয়ার একটা, এই একটা চেয়ারে যদি 2 জনকে বসাইতে যাই কষ্ট হবে। দেন মহিলা তার বুদ্ধি কি? কলবের চেয়ার একটা, এখানে যদি বাচ্চারে বসাই আমার মওলা সরে যাবে, এখানে যদি স্বামীর মোহাব্বত ঢুকাই আমার মওলার মোহাব্বত কমে যাবে। অতএব দুনিয়ার স্বামী আমার দরকার নাই, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। এই স্বামী কোন স্বামী বলেন আপনি? সূরা ফাতিহা তাফসীর কবি গোলাম রহমান কত সুন্দর করেছে। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণাগান হে চিরমহান তুমি যে অন্তর্যামী। ধুলোকে মুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরিহীন উঠাইয়া। ভুলে গেছেন কবিতা? তোমাকে জামানায় কবিতা কি? হাট্টিমা টিম টিম মাঠে বসে ঘোড়ার ডিম। এই তো ঘোড়ার ডিমের কবিতা তোমাকে। আর আমাকে জামানার কবিতাগুলো ছিল বেটা, সেই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। তাকে কবি সেটা ছিল আল্লাহ এবং আসমান জমিন লই। আর আমাকে ঘোড়ার ডিমের ডিম। কথা কোন কে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এর মধ্যে কি আছে উপহার তাই কও। আর অনন্ত অসীম প্রেমময় তুমি। এখন তো ইসলামের কথাগুলা ইসলামের শিক্ষাতে উড়েই যাইতেছে। কতগুলা নাস্তিক শিক্ষা বোর্ডে ঢুকছে, আর ঢুকা ঢুকা হিন্দুদের সব চালু করছে, মুসলমানদের সব বিদায় করে দিচ্ছে। যেন 100 বছর পরে মুসলমান আর ইসলামের নাম লইয়া কোন বুদ্ধুদের বাচ্চা ধরে ইসলামের কোনো কথাই না বলতে পারে। ইসলামের ইতিহাস কি দিয়েছে জানো? ছোট বাচ্চা কেজি স্কুলে প্রাইমারিতে শিং কত বড়, হাতির লেজ কত বড়, গরুর কি আছে, গরুর ঠ্যাঙের ভিতর কি আছে প্রতিমা। এই যে আলেম উলামা কয় আপনাকে খারাপ লাগে, খারাপ লাগাইয়েন না। হয়তো আপনার আমার প্রজন্ম চলে যাবে সহি সালামতে, এমন একটা সময় আসবে ইসলাম সম্পর্কে আপনার বাচ্চা স্কুল কলেজে কিচ্ছু জানবে না। আসতেছে সেই সময়।
আমি আর আপনি যখন ক্লাস 1 2 তে শুরু হইতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের জীবনী, পাখির জীবনী। একটা সাহাবী মনে আছে না, একজন একটা পাখির ছানা ধরে এনে বিশ্বনবীর বলছিল। এটা ক্লাস 2 কথা, ক্লাস 2 কথা আমরা পড়ছি। এই যে ইঞ্জিনিয়াররা পড়ছে, ক্লাস 2 তে এই ঘটনা ছিল। বিশ্বনবীর কাছে আসলেন একজন পথিক, ছানা নিয়ে আসলেন, একটা দোয়েল পাখির ছানা। নবী বললেন, তুমি এই ছানা কেন আনছো? তার মার কাছে ফিরিয়ে দাও। তার মা, দেখো ছানাটা ধরে নিয়ে আসছো। তার মা ওই যে খেজুর গাছের ডালে বইয়া বাচ্চার জন্য কাঁদতেছে। কথা কন না কেন? বিশ্বনবীর কথা মতো ছাড়তে চাইলেন না বণিক। নবী আমার বললেন, তুমি যদি ছেড়ে দাও কি জন্য আনছো? ওর মা আমার খেজুর খাইছে, আমার মাছ খাইছে, এই জন্য প্রতিশোধের সঙ্গে আমি নিয়ে আসছি তার বাচ্চা ধরে বাসার থেকে। আমার নবী বলে, দেখো বাচ্চাটা তোমার কাছে, মা ওইখানে বসে কাঁদবে। তোমার যদি তোমার কাছ থেকে নিয়ে যায় তোমার মা কি করবে? বলে আমার মা কাঁদবে। ওই দেখো মা কাঁদবে। শিক্ষণীয় আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই শিক্ষাদের নবী কি শিখাইলেন? তোমার কাছ থেকে তোমার মার কাছে তোমার নিয়ে গেলে যেরকম তোমার মা কাঁদবে, ওই মা কাঁদবে। এর প্রতি মার ভক্ত বাড়ছে না কমছে? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তখন তো সাহাবী ছিল না, সাহাবী বড় হয়েছে বিদায় সাহাবী বলি। ওই সাহাবী দেখে পাখিটা লেজটা এরকম বাইরে হইতেছে, আর মুখটা ঠ্যাঙের সাথে ডালের সাথে ডলতেছে, আর বলতেছে আমার বাচ্চা দে, আমার বাচ্চা দে, আমার বুকটা খালি করিস না, আমার বাচ্চা দে। বিশ্বনবী তার হাত থেকে বাচ্চাটা ছেড়ে দিলেন। মা তাকে বুকের মধ্যে নিয়ে উড়াল মারলেন। নবী কান্দে আর বলে, দেখছো মায়ের আদর কাকে বলে? মায়ের আদর কাকে বলে? তোমার যদি বাচ্চার খুব দরকার হয়, তুমি যদি এই পাখি খাওয়ার জন্য ইচ্ছা করো, আমি নবী তোমার গায়ের থেকে গোশত কেটে দেবো, তুমি এই বাচ্চাটাকে ছেড়ে দাও। ক্লাস 2 তে এই ছেলেটা নবীর জীবনী পড়া মার প্রতি ভালোবাসা কমছে না বাড়ছে? আর আমাকে হিগাই কি জানোনি? গরুর লেজ কয়টা, ঠ্যাং কয়টা, গরুর দাঁত কয়টা, গরু আমাকে কি প্রতিমা। মানুষ কই যাইছে? ল্যান্স পরে যে মানুষ হয়েছে বান্দরের থেকে। ডারউইন, কার্ল মার্ক্সের এলেম আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এইগুলোর বিরুদ্ধে যখন সরমনের বিশ্বাস কথা কয়, আলেম ওলামা কথা কয়, তখন এক দলে নাস্তিক গুলার গিরোয়াকির্মিতে কামড়ায়। একদল বলে যাবে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কিয়ামত পর্যন্ত আমরা আলেমরা বলে যাব, মানবা না মানবা এটা তোমার ব্যাপার। হাসান বসরি এত বড় বুজুর্গ ছিলেন, পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে। রাবেয়ার কাছে চিঠি লিখছে, আমি আপনার বিয়ে করতে চাই, বসবেন কি? রাবেয়া বসরি বললেন, আমার অন্তরের চেয়ার একটা, স্বামীর মতো মালিক আমি বসাইতে পারবো না। ওই মালিক নিয়ে বসাইছি, যিনি হলেন অনন্ত অসীম প্রেমময়, তুমি বিচার দিনের স্বামী, তারে বসাইছি। তোমারে বসাবার টাইম নাই আমার। হাসান বসরি আবার চিঠি লিখছে, ভেবে দেখেন নবী এটাও বলছেন নিকাহু সুন্নতি, বিয়া নবীর সুন্নাত। রাবেয়া বসরি কয়, কে পরের পৃষ্ঠা আপনি পড়েন নাই কি? যদি তার নিজের যৌবনকে কন্ট্রোল করি, আমার মওলার প্রেমে আসক্ত হইয়া মওলারে স্বামী বানাইয়া, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আপনাদের দেন হাদিস, আমি রাবেয়া দিলাম কোরআন। যে ব্যক্তি আমি আল্লাহকে সারা দুনিয়ার মানুষের চাইতে বেশি ভালোবাসবে, আমার জিম্মাদারি দেশে আগেই জান্নাতে যাবে। হাসান বসরি বোল্ড আউট, কারণ হাদিস তো আর কোরআনের কাছে টিকবে না। কোরআন হলো নস, কোরআন দলিল। হাসান বসরি ব্যান্ড হয়ে গেলেন। রাবেয়াকে আল্লাহ এত ইলম দান করছে, আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন দিয়ে দিচ্ছে রাবেয়া। কিন্তু দেখেন কোরআন দিয়ে দলিল দেয়, চেহারা কিন্তু সুন্দর না। কথা বুঝছেন আগে? চেহারা অসুন্দর কিন্তু ভিতরটা সুন্দর। বলেন, উপরটা অসুন্দর, ভিতরটা সবাই বলেন। পকেটে পয়সা নাই। আর একটা ঘটনা মাঝখান দিয়ে শোনাই দেয়, রাবেয়ার ফ্যামিলি, রাবেয়ার যে ফ্যামিলিতে বড় হয়েছে, রাবেয়ার বাবা কাঠ মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রি। পরের বাড়ির ছাউনি যদি দিত, ওই জামানায় 5 পয়সা করে পাইতো, এইটা দিয়ে চলতো। আবার অনেকে আছে 2-3 দিন বাজায় রাখতো, দিত না। রাবেয়াগো ফ্যামিলিতে একদিন খাবার হইলে 3 দিন হইতো না। এই ফ্যামিলির মাইয়া রাবেয়া। 4 বোনের ভিতরে ছোট্ট বোনটা হলো রাবেয়া। বাজান রে, আমার মওলার সাথে তার যোগাযোগটা কত গভীর গো বাবা।
ভাঙা ঘরের ভিতরে থাইকা আমার মাওলার ডাকে আর বলে বলি আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে পেলিয়া। কেমনে বেলবা, তুমি আদর করে বানাইছো না? আবার রাবেয়া নিজের প্রশ্ন করতো যে আল্লাহ তো জাহান্নাম দিতে চাবে না, কেন দিবে? বান্দায় খারাপ কাজ করা কেন দিবে? আমি খারাপ কাজ করবো না, আমার জাহান্নাম দিবে না। রাবেয়া নিজের প্রশ্ন নিজের অ্যান্সার নিতেন। হঠাৎ করে রাবেয়া একদিন গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গায়েব হয়ে গেছে। সবাই মনে করে রাবেয়া দে সুন্দর হয়ে গেছে। যায় দেখে ওই জামানা সবাই খোঁজাখুঁজি করে দেখে রাবেয়া জঙ্গলের মধ্যে বইয়া ইবাদত করতেছে। জঙ্গলের ভিতরে প্রশ্ন আসতে পারে, রাবেয়ার বাড়ি তো বসরা, পাহাড় আর পাহাড়। যারা ইরাক সফর করছেন তারা দেখছেন মধ্যপ্রাচ্যের আপনি 1 বিঘা জমি পাবেন না পাহাড় ছাড়া। তা পাহাড়ের ডালুতে রাবেয়ার বাড়ি। বোর হিংস্র প্রাণী পাহাড়ের গুহায় থাকে। রাবেয়ার কে দেখে রাখলো? আমার আল্লাহ বলেন, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দুনিয়ার সব চাইতে বড় রাজা হলাম আমি আল্লাহ। কে 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 কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন যখন আমি আল্লাহরে বড় বন্ধু বানাবে, দুনিয়ার সব মাখলুক আমি তার জন্য তাবে বানায় দিব। সারা দুনিয়ার মাখলুক তার পায়ের নিচে ফেলায় দিব। এমনও দেখা গেছে রাবিয়া যখন নামাজে দাঁড়ায় যাইতো, বড় বড় হিংস্র প্রাণী তারে পাহারা দিত। আল্লাহর খলিল ইব্রাহিমের মা জন্ম দিয়ে রাইখা আসলো পাহাড়ের গুহায়। একদিনের বাচ্চাকে দেখে রাখবে গো বাবা। যেই পাহাড় ইব্রাহিমকে জন্ম দিছে, আমি আপনাকে কোরবানির আগে শুনাইছি ডাইরেক্ট কোরআন শরীফের কথা। জন জঙ্গল, বন জঙ্গল, হিংস্র প্রাণীর সামনে রেখে আসলো ইব্রাহিমকে। হিংস্র প্রাণী ইব্রাহিমকে দেখিয়ে দেখিয়ে পাহারা দেয়। বড় বড় সাপ বিচ্ছু ইব্রাহিমকে পাহারা দেয়। বনের বড় বড় হিংস্র প্রাণী ইব্রাহিমের গুহাটা ডাল দিয়ে ঢাকিয়ে দেয়। গরমকালে আবার ডালটা পরিষ্কার করিয়ে দেয় যেন বাতাস ঢুকে। অবাদান ইব্রাহিম খলিলের জন্য যদি দিতে পারে আমার মাওলা, তার সন্তানদের জন্য কি আল্লাহ দিতে পারে না? জোরে বলেন দিতে পারে কিনা? রাবে এমন কালোর কালো, এই রাবিয়ার এলাকার মানুষ আর বেলালের এলাকার মানুষ বাবা এমন কালোর কালো। আপনারা যারা এখন হজে যান, ইথিওপিয়ার মুসলমান বাজান দেখবেন তাকে কাপড়ের চেহারা ভালো না। আমাকে দেশে জানালার পর্দা যা দিয়া লাগাই তার চাইতে খারাপ কাপড় পরে তারা আসে হজে। কথা কর না কেন? আমরা জানালা যে পর্দা দেই, পর্দা পর্দা মোটা পর্দা, তার চাইতে খারাপ কাপড় পরে তারা আসে। চেহারারও মিল নাই, কাপড়েরও মিল নাই। এই ডিজিটাল যুগে যদি এই কাপড় পরে, এই যদি তাদের চেহারার অবস্থা থাকে, আজ থেকে 1444 বছর আগে তাদের অবস্থা কি ছিল? আজ থেকে 1000 বছর আগে তাদের অবস্থা কি ছিল বাবা? আজ থেকে 1200 বছর আগে কি ছিল রাবেয়ার জামানায়? বাজান রে, বাড়ি নাই, ঘর নাই, খেজুরের পাতা দিয়ে রাবেয়ার বাবা ছাউনি দিছে। বৃষ্টির পানি বাহিরে পড়লেও ঘরেও পড়ে। এই রাবেয়া মাওলার সাথে এমন যোগাযোগ গোবালি। রাবের এই গুণের কথা বাবা, গোলাপ ফুল যখন ফুটে, হাসনা হেনা ফুল যখন তোমার বাড়ির সামনে ফুটে বাবা, ঘেরান কিন্তু কেউ ধামা দিয়া গামছা দিয়া বাইন্দা চাইবা রাখতে পারে না। গোলাপ ফুলের সুবাস বাবা বাতাসে উঠতে থাকে। আতর লাগাইলে তোমার বলতে হবে না আতরের ঘেরান মসজিদের অন্যের নাকে যাইস না। আতর লাগাইলে যেমন সারা দুনিয়ায় বাবা যতদূর তার রেঞ্জ থাকে, বাতাস যতদূর যায় ততদূর ঘেরান যায়। বাদান আল্লাহওয়ালা যখন একজন বের হয়ে যায়, তার প্রশংসা আমার আল্লাহ বাতাসে গাছে মাছের দ্বারা শোনাইয়া দেয়।
রাবিয়া বসরির প্রশংসা বাদশাহ বন্ধ চলে গেছে। বাদশাহ মামুনার বাদশাহ আব্দুল্লাহ মামুন ছিল তখন মুসরার বাচ্চা। আজ থেকে 1000 বছর আগের ঘটনা গো বাবা। মামুন হাসান বললেন আমি রাবিয়ার বিয়ে করব। রাবিয়া চিঠিতে লিখে দিলেন বাচ্চা আমি আমার মালিকের স্বামী বানাইছি, আমি কাউরে দুনিয়ার বিয়ে করব আছে বাবা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা আব্দুল হামিদ সাহেব যদি ইচ্ছা করে আমি অমকের মেয়ে বিয়ে করব, যদি তার এবিলিটি থাকে, অথবা প্রধানমন্ত্রীর ছেলের সাথে অমকের মেয়ে বিয়ে করাবো, যদি প্রস্তাব দেওয়ার পরে বাড়ির মালিক গরিব থাকে, যদি প্রস্তাব নাকচ করে, র্যাব পুলিশ আইয়া তার বাড়িতে হয়তোবা হামলা দিতে পারে। ওই জামানার বাচ্চাগুলো তো জালিম ছিল বাবা, তারা নারী লোভী ছিল। যখন টার্গেট করছে রাবিয়ার সে বিয়ে করবে, রাবিয়া বললেন আমি বিয়ে করব না। রাবিয়ার উঠাই নিয়ে গেল বাবা রাজদরবারে। আরে রাজদরবারে নিবার পরে রাবিয়া বললেন আমার মাত্র আধা ঘন্টার টাইম দেন, আমার মালিক যদি আমার বলে আমি আপনার বিয়ে করব। বাচ্চা বললেন আধা ঘন্টা পরে সাইজে খুঁজে আসবি। আন্দার মহলে তার বান্দিদের কাছে তুলে দিলেন রাবিয়ারে ভালো করে মেকআপ করা। ও বিয়ে বসতে চায় না, জোর করে বিয়ে করবো। আপনারা ইতিহাস জানেন, এই ইতিহাসগুলো আপনার বিবিরে আপনার ছেলে মেয়েরে কিনা দিবেন, তাদের চরিত্র ভালো হবে, আপনার মেয়ের চরিত্র ভালো হবে। রাবিয়ার জীবনী, ফাতেমার জীবনী, মায়েশার জীবনী এখন পড়ে না বাবা। এখন মহিলারা 24 ঘন্টা ফেসবুকে আর ইউটিউবে থাকে। রাবিয়ার জীবনী কিনা দাও, তোমার বউ আবার খারাপ হইব কে? রাবিয়া বসরিকে যখন মেকআপ রুমে পাঠায় দিছে, সাজায় লই আমি বিয়ে করবো না। ওবাদান বান্দিরা যখন রাবিয়ার মেকআপ করাইতেছে, রাবিয়ার চোখের পানিতে মেকআপ নষ্ট হয়ে যাইতেছে। বলে তোমরা একটু রুমের থেকে বাইরে হও, আমি একটু মালিকের সাথে একটু যোগাযোগ করি। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। রাবিয়া গরিব মানুষ বিদায়, চেহারা ভালো না বিদায়, মালিক কি তুমি আমার দিকে তাকাবে না? তুমি যে আমার স্বামী, বিচার দিনের স্বামী মানি মালিক। ও স্বামী তুমি কি আমারে রক্ষা করবে না? বাজান রে, বাদশার ভিতরে আল্লাহ এমন পরিবর্তন ঢুকাই দিলেন। বাদশা যখন তার বিয়ের প্রস্তাব লইয়া যাইতেছে, বাদশার পুরা বডিটা বাবা অবশ হয়ে গেছে, প্যারালাইজের মতো বাবা লুলা হয়ে গেছে। আবার রাবিয়ার কাছে খবর দিছে, রাবিয়া রে বাদশা বিয়ে করবো, সে অসকাইজ হয়ে গেছে। রাবিয়া তুমি একটা কিছু করো। রাবিয়া শুধু বিসমিল্লাহ বলে পানি পরে দিছে, বাবা ভালো হয়ে গেছে। একে একে 3 বার স্ট্রোক করার পরে বাদশা বুঝিয়া লইছে এই রাবিয়ার সাথে আমার মাওলার টেলিফোনে কথা হয়, এর সাথে বিয়াদবি করা যাবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদেরকে আল্লাহ বলছে তোদের ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোদের গার্ডিয়ান। আমার আল্লাহ যদি বলে আমি তোদের গার্ডিয়ান, পৃথিবীর এমন কোন গার্ডিয়ান আছে বাবা তার ক্ষতি করতে পারে? কথা বল না কেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ। তোর ভয় নাই রাবিয়া? বাদশা রাবিয়ার কাছে যাই বলে, রাবিয়া এতদিন তোরে বউ বানাইতে চাইছিলাম, আজ থেকে তুই আমার মা। জোরে 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 জোরে। 72 বছরের বুড়া মাত্র 23 বছরের রাবিয়ারে বলে তুই আমার মা। এখন তোর আর বিয়ে করবো না আমি, তুই আমার মা। এই যে মা রাবিয়া কয় কে? এই বাদশা মামুন হাসান পুরা ইরাকের জমিনে, মধ্যপ্রাচ্যের জমিনে সবাই মুখ দিয়ে বলাইছে মা রাবিয়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? মা রাবিয়া। আপনার আমার বোন হইতে পারে,
কারণ সে তো রসুলের বউ না, বিবি না। আমরা মা রাবেয়া বলি কেন, বোন রাবেয়া বলতে পারি না? বলার কারণ হলো ওই জামানায় প্রচার হয়েছে বাচ্চা হাসান, মামুন হাসান বলে দিয়েছিলেন রাবে আজ থেকে আমার এই মধ্যপ্রাচ্যের মা। আরে সুবহানাল্লাহ কইতে পারো না? বাজান রে, মা রাবেয়া কেন বলা হয়? 72 বছরের বাচ্চা মামুন হাসান বিয়ার প্রস্তাব দিয়ে যখন করতে পারে না, সবাই তারা মা বলে ডাকে। রাবেয়ারে বলা হইলে, রাবেয়া রাজ দরবার থেকে খাবার যাবে, তবু ফ্যামিলির সব দায়িত্ব আমি নিলাম। আমি মৃত্যুর পরে আমার হাসান, আমার নামও হাসান, আমার পোলার নামও হাসান সানি। আমার ছেলে ক্ষমতায় আসলে, রাজতন্ত্র আমার ছেলে ক্ষমতায় আসলে তোদের ফ্যামিলি দেখবো। রাবেয়ার ফ্যামিলি দেখা শুরু হয়ে গেল, কিন্তু বাবা বাচ্চা হাসানের ফলের স্টপ হয়ে জালিম হয়ে গেল। রাবেয়ার বয়স যখন বাবা 39 বছর, রাবেয়ার ফ্যামিলির কেউ পাইছে নাই গো বাবা। রাবেয়া একা একা মাওলারে ডাকে। রাবেয়ার সম্পদের তালিকা একটু বুঝাই দিলে বুঝতে পারবেন। রাবেয়ার ঘরে একদিন চোর আইছে, চোর চোর, যে বাচ্চা এত টাকা পয়সা দিছে, এত ভাবে খাওয়াইছে, দেখি না ঘরে কি আছে। চোর ঢুকছে, ঢুকে দেখে সারা ঘর তন্ন তন্ন করে দেখে কিছু নাই, একটা কাঁসা পিতলের বদনি আছে। আলহামদুলিল্লাহ বলেন না? পিতলের বদনিটা পাইয়া চুরায়, ওই আমার কালকে কিস্তি দিব, আমার বউ পাঠাইছে আমার চুরি করতে, রাইলাম রাবেয়ার ঘরে। হ্যাঁ, দরজা খোলা পাইয়া কিছুই নাই, সাদার মাথা আছে একটা পিতলের বদনি। এটা বেচলে কয়টা হইব? বক্তা স্যার কইতেছে উনি আল্লাহর ওলি মারাইছে, উনি জানেন না চোর গেলে কিছু থুইতে হয় ঘরে। রাবেয়া বসে শুনতে স্যার কইতেছে, শোনো আমার ঘরে তো পিতলে বদনিটাই আছে, তুমি চাইয়া কিছু পাও নাই না, তুমি আমার মাফ করে দিও। চোরা এখন মনে মনে ভাবছে রাবেয়া সেজদায় পড়ে মানে মরে গেছে গা, এত কথাবার্তা কয় না। তো শুনলো কেমনে যে আমি বদনি লয়ে যাইতেছি গা? শুনে দিকাও কি বদনিটা লয়ে যাবা যাই রে, কিন্তু বদনির ভিতরে একটু পানি এসেছিল, দেখো নাই? হ কি করছো? আছে, ফেলাই নাই, ফেলাম একটু দূরে যায়, পানি ফেলতে গেলে আওয়াজ হবে, বিদায় ফেলাই নাই। রাবেয়াকে দিকে হ তুমি চাই এত কিছু পাইলে না? কয় না, ওই বদনির ভিতরে যে পানি ঢুকাছে ওটা একটু চজু করো। আল্লাহ আল্লাহ। সৎসর্গে স্বর্গবাস, অসৎসর্গে সর্বনাশ। চোরের লগে চললে 10 দিন পরে আপনি চোর হবেন। হিরোইনের লগে আপনি চললে 10 দিন পরে হিরোইন আপনি ধরবেন। মদ খোরের লগে চললে একদিন আপনার জিহ্বার কাছে দিয়ে হলো টেস্ট করবেন। কথা কর না কেন? আর আলেম ওলামার লগে চললে যদিও তুমি পেন্টু পরো, একদিন তোমার গায়ে পাঞ্জাবি উঠবো, তোমার মাথায় টুপি উঠবো। কুনু মা'আস সাদিকিন, আল্লাহ যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সাথে চইলো, আলেম ওলামার চইলো, তাবলীগ ওয়ালার লগে চইলো, সরমনার মুরিদ ভালো যারা তাকো লগে চইলো, ভালো ব্যবসায়ীর লগে চইলো, যারা সৎ ব্যবসা করে, ভালো চাকরিজীবীর লগে চইলো, ঘুষখোরের লগে চইলো না। ওই টেবিলে খায়, যেই টেবিলে খায় না ওর লগে কথা কয়, যেই টেবিলে খায় ওর লগে কইও না, কারণ ও কবে হইছে বেটা ওই হুজুর গো পয়সা দিয়ে কেন যায়? খাবি না তো চাউল মেয়ে চালাবি কি দিয়া? তোর বেতন পাস 22,000, তোর ঘর বাঁধা 32,000, দিবি কিনতে ডাইনে বাম একটু কামাইতে হয়, এটা আল্লাহ মাফ করে দিব। উনি ফতোয়া বানাই লইছে, কথা কন না কেন? উনি চেয়ারে বইয়া ফতোয়া বানাই লইছে টেবিলের নিচ দিয়ে খাওয়ানোর লেগে। কথা কও না কেন মুসলমানের বলা? ও দেখে আমার ডাইনের টেবিলে খায়, ও খায় 500, আমি যদি 200 না খাই তাহলে তোর সুন্নাত আদায় হইল না। ও 500 খায়, আমি 200 খাইলে সুন্নাত বরাবর হইল। শুরু হয়ে যায় ঘুষের টেবিল। আরো যদি চিন্তা করেন আমার বাম পাশের টেবিল এলা খায় না, আমিও খাবো না, দেখি না আল্লাহ ভালো রাখে কিনা। ঘুষের টাকা কামাবেন ঠিকই, ঘুষের টাকা রাখতে পারবেন না। কেন জানেন? বোর হার্ট বাল্ব শেষ, বোর কিডনি শেষ, পোলার মাথার বিরেন শেষ, মাই একটা প্রতিবন্ধী, ওর পিছনে প্রতি বছরে বছরে টাকা দিতে ঘুষে যা কামাও এর 10 গুণ জায়গা। এটা আমার আল্লাহ নিজে কইছে, কামাবি ঠিকই, শান্তি পাবি না, হারামে আরাম নাই। কতক্ষণ না কেন? আরে রিক্সা চালক, অটো রিক্সা চালক সারাদিন 500 টাকা কামায় জমা, মালিক রে দিয়া, রোডের চান্দা মস্তান গদিয়া, রোডের মস্তান গদিয়া চান্দা মান্দা দিয়া 300 টাকা ঘরে যায়। 2 কেজি চাউল, 1 কেজি মূলা, 10 টাকার কাঁচামরিচ, 2 টাকার কাঁচামরিচ, 2 টাকার তেজপাতা, 2 টাকার ধনেপাতা, 300 টাকার বাজার করে বড় পাকা আরামে খাইয়া, কোনো ট্যাবলেট লাগে না। এই যে যে ঘুম আবার ফজরে উঠে। আর ওই যে যারা খাইতেছে, ওই খাওন খাইয়া তো আইলাম, সারে যদি দেখে এলায় চাকরি তো শেষ, সারা রাত তোর ঘুম নাই, 2টা ঘুমের ট্যাবলেট খায়, এরপরে মগার ঘুম নাই। কথা কর না কেন? হ্যাঁ, কই
আপনি শান্তি আনলেন কোত্থেকে? আর ওই রিক্সা চালক 300 কামাইয়া নাক টানে কি, নাক টানানোর ডরে পাশের রুমের বাইরে ভাড়া থুয়ে জায়গা যে ভাই ওরে ভাড়া দিলে আমি থাকবো না। কি আরামের ঘুম, কারণ তার পেটে হালাল খাবার ঢুকছে। কথা বলেন না কেন? আমার দিকে তাকাবেন, কোন দিক তাকাবেন না। এখন এই রাবেয়া বসি সোরে কইতাছে খালি বদ নাড়াই আর কিছু না, আপনি তো অলি 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 দেখাইছে, তোর বদ ডাকে বদনার ভিতর পানি দিয়ে অজু কর, করছে। তুই কত টাকা চাস? আসেনি আপনার কাছে, আগে অজু কর, করছে। কায় আমার যায় না আমাদের ডাকছে। রাবেয়া 24 ঘন্টা বোরকা পরে থাকতেন, মারহাবা বলেন। 24 ঘন্টা বোরকা পরে পর্দার সহিত থাকতেন। রাবেয়াকে প্রশ্ন করলো, আপনি এইভাবে থাকেন কেন? একা থাকলে তো রুমের দরজা আটকাই দিয়ে আপনি থাকতে পারেন বোরকা ছাড়া। বলে না, এই রুমের ভিতরে ফেরেশতা আছে। রাবেয়া বলে সর দাঁড়া, হ্যাঁ দাঁড়াইছে, এখন আপনি দিলটা নরম করবেন। আল্লাহ যে বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোকে ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমি আসি তোকে লগে। এমনি এমনি কয় নাই তো ভাই। তোমার আমার ভয় তো সারের ভয়, র্যাবের ভয়, রবের ভয় না, র্যাবের ভয়। তোমার আমার ভয় হলো চাকরির ভয়, তোমার আমার ভয় ব্যবসার ভয়, তোমার আমার ভয় লসের ভয়, তোমার আমার ভয় আরো ভয়। আমার আল্লাহ বলে না, ফালা তাখশাউন নাস, মানুষকে ভয় করিস না, কোন চাকরিতে ভয় করিস না, ইখশাউনি, আমারে করিস, সব ভয় দূর করে দিয়া আমি তোরে জয় করে দেব। কোরআন শরীফের কথা, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ফালা তাখশাউন নাস, অন্য কাউরে ভয় করিস না, আমারে করিস, তোরে জয় করে দেব আমি। বাজান এবার আমার দিকে তাকান। রাবেয়া বসরি সোরের বলে যায় না মাস্টার, তারা কয় যায় নামাজে নিচে টাহা আছে না, কয় আছে খানা। রাবেয়া বসরি নামাজে দাঁড় করাই দিয়া পাশের রুমে রাবেয়া যায় নামাজে দাঁড়ায় গেছে। আমার ঘরে আয়া দেখে একটা বদনি ছাড়া কিছু নাই। তোমার ঘরে তো কোনো জিনিসের অভাব নাই। আমার ঘরে কিছু নাই, তোমার ঘরে কোনো জিনিসের অভাব নাই। তুমি না বলছো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ও তো সূরা মুরা যা জানতাছে তাই পড়তাছে। মালিক রে, আমি রাবেয়া তো সবই জানি। তোমার বাড়ির থেকে সাওয়ার অ্যাকাউন্ট নাম্বারও আমি জানি, তোমার অ্যাকাউন্ট নাম্বার কত আমি রাবেয়া জানি, ওই সূরায় জানি না গো। আমি ওর পক্ষ থেকে অ্যাকাউন্ট নাম্বার চাপ দিয়ে টেলিফোনে বলছি, তোমার কুদরতের নজরে একটু সূরা আব্দুল্লাহর দিকে তাকাও, তোমার অ্যাকাউন্টের দিকে একটু ওর দিকে নজর দিয়ে তাকাও। রাবেয়ার চোখের পানি এই রুমে পড়তাছে। সূরা আব্দুল্লাহ যখন দাঁড়াইছে গো বাবা, ভিতরের থেকে কম্পন শুরু হয়ে গেছে। আমার আল্লাহ বলে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি মালিক তখন তার সামনে চেয়ার পাইতা বয়া থাকি। বান্দায় যখন সিজদা দেয় ওর কপালটা আমার পায়ের উপরে লাইয়া, বান্দায় যখন রুকুতে যায় ওর মাথার উপর আমার হাতটা দিয়ে আমি মাওলা বইয়া থাকি। বান্দায় যখন নামাজে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব বলে হামিদানি ইয়া আবদি, বলে আর রহমানির রহিম সাদাক্তা ইয়া আবদি, সত্য কথা কইছর, সব প্রশংসার মালিক আমি। তুই চিন্তা করিস না, তুই যখন বলবি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ অন্ধকার থেকে আলোর পথ দেখাও, আল্লাহ বলেন তুই আমিন বলবি নামাজে বসিয়া, আমিন বলার আগে তো সব রাস্তা আমি আল্লাহ ক্লিয়ার করে দিবা। সোরায় নামাজে কান্দে, কান্না শুরু হয়ে গেছে। রাবেয়া দেখি অ্যাকাউন্ট চালু হয়ে গেছে, অটো অ্যাকাউন্ট চালু। রাবেয়া এখান থেকে অটো চাপ দিছে, সোরার ভিতরে অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। শুধু চিল্লায় আর কান্দে নামাজের মধ্যে, মালিক তোমার ইবাদতের মধ্যে এত মজা, আমি সোরা এতদিন জানতাম না গো। তোমার কাছে চাইলে এত মজা জানতাম না।
সালাম ফিরাইয়া বাবা যায় না মাঝে বসে আর একটা শুকরানা সিজদা মাইরা দিছে। রাবেয়া পিছনের থেকে ডাকে, ভাইরে তোমার চাওয়া শেষ হইছে। ওই সুরায় যায় না মাঝে কপাল ঠেকায় বলে, না আমি কপাল থেকে সরাইতে পারতাছি না। কয় কে? আমার মাথার উপরে কি জানো হাত দিয়ে রাখছে, আল্লাহু আকবার জোরে বলো। আমি জানো কার পায়ের উপরে কপালটা লাগায় বসে রয়েছি। এই পাওটা যে এত সুন্দর আমি জানতাম না। আমি ওই পাওটার উপরে কপাল দিয়ে বইয়া রয়েছি। কে জানো আমার মাথা চাইবা ধরে বলতেছে, আজকে মাথা উঠাইস না, আমার মাওলা তোর দিকে তাকায় আছে, তুই জীবনে যা চাবি তাই পাবি রে। আর আপনি আমারে ডাইকেন না, দুনিয়ার কোনো কিছু আমার লাগবে না, আমি সব পাইয়া গেছি। রাবিয়া ঘরের দরজা লাগায় বলে, মালিক রে তোমার কুদরতেই জগতে তারাই বুঝতে পারে যারা তোমার প্রেমিক হইয়া দুনিয়ায় চলে। আল্লাহ তোমার ভালোবাসি, জীবন মরণ দিয়ে আমি গুনাহগারকে কবুল করবা মেহেরবানি করি। সূরায়ে কান্দের কবিতা পড়ে বাবা। রাবেয়া বসরে এই দিকে কান্দের কবিতা পড়ে। আমার যুবক ভাইরা, নেশা কইরা জীবনটা নষ্ট করে ফেলছোর, নেশা কইরা মার গায়ে হাত দিছোর, বিবির গায়ে হাত দিছোর, বড় ভাইয়ের গায়ে হাত দিছোর, বাবার সামনে বইয়া বেয়াদবি করছোর, নেশা কইরা তোমার বাবারে বলছো তুমি বাবাই কিছু বোঝো না, তোমরা আমাদের যুগের না, এই কথা বইলা বাবার অন্তরে দুঃখ দিছোর। আয় 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 তোর পাও দুইটা ধরে বলে দিয়ে যাই রে ভাই, নেশার জগতে কোনো শান্তি নাই, সুদের জগতে কোনো শান্তি নাই, ঘুষের জগতে কোনো শান্তি নাই, শান্তি একমাত্র আমার মাওলার কুদরতি পায়। যখন বান্দায় কুদরতি পায়ের উপরে সেজদা দেয়, আমার আল্লাহর জীবনের গুনাহ মাফ করে দেয়। জীবনে বহুত রাত কাটাইছো নাজায়েজ খায়, থিয়েটারে কাটাইছোর, মদের বারে কাটাইছোর, টিভির সামনেতে কাটাইছোর। 60 বছরের জিন্দেগি তাড়াতাড়ি বন্দিগি ফিট করে ফেলাও। এই 60 বছরের জিন্দেগি হিসাব যদি আমার মাওলায় চায়, কেমনে হিসাব দিবি রে ভাই? একটু দাঁড়ায়া চিন্তা করে দেখো, এক সপ্তাহ তুমি যা খাইছো যা পড়ছো, যদি তোমার মাননীয় প্রধানমন্ত্রী বলে এক সপ্তাহ কোন জায়গায় খাইছোর হিসাব দে, এক সপ্তাহ কোন জায়গাকে খরচ করছো তুমি হিসাব দিতে পারবা না। কারণ কোন দোকানে কত দিছো, গত জুমায় কি দিয়া ভাত খাইছো তোমারও মনে নাই, আমারও মনে নাই। আমার আল্লাহ বলে 60 বছরের জিন্দেগির হিসাব কেমনে দিবি? বান্দা আমার রহমত ছাড়া কেউ হিসাব দিয়ে পার হইতে পারবি না। যখন তুই নামাজটা চালু রাখবি, আমি রব্বে কারিম তোর জীবনের হিসাব আমার পক্ষ থেকে দিয়ে দিব। আমি দিব তোর হিসাব। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে মাসলা দেন আমি গরিব মানুষ, নামাজ পড়বো কোন সময়? আল্লাহ তাআলা আমারে গরিব বানাইছে কে? খালেদা জিয়ার পোলা তারেকের মতো বানাইতে পারলো না, বইয়া বইয়া ডলার গুনতাম। অমুক মন্ত্রীর মতো বানাইতে পারতো না, ঘরের মধ্যে এসির মধ্যে ভাই রিমোট চাপতাম আর বইয়া বইয়া ডলার করতাম। আমার গরিব বানাইছে, অটো রিক্সা হাতে দিয়ে দিছে, আবার নামাজ পড়বো। হুজুররা কয় না গো ভাই না, ওই মন্ত্রীর হিসাব হবে 5500 বছর, আর তোমার হিসাব হবে মাত্র 5 মিনিটে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এক একটা গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। কেমনে যাবে জানো নি? ওই যে সে টেলিফোনে রিমোটে চাইবা চাইবা ঘরের মধ্যে কথা কইছে, ওই হিসাব দিতে দিতে তার জিন্দেগি শেষ। আর তুমি রিক্সা চালক, 300 টাকা কামাইছি, 200 টাকা খরচ করছি, 100 টাকা পকেটে ছিল, জুমার দিন ইলিয়াসুর রহমান জাহাদির কথা মতো 20 টাকা দান করছি, এই আমার হিসাব। আল্লাহ বলবে যা চলে যা। মারহাবা বলেন। তোর হিসাব শেষ, গাড়ি তোর দরজায় ওঠ, জান্নাতে যা। বাজানরে আমার আল্লাহ কেমনে বড় লোকের আগে 500 বছর আগে, ধনীর আগে কেন গরিবের জান্নাতে নিবে যেভাবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। হেই রাবেয়া বজরি, চেহারা কিন্তু ভালো না গো বাবা, চেহারা কিন্তু ভালো না। রাবেয়া জীবনে স্যান্ডেল পায়ে দিতে পারে নাই, কেন জানেন? পায়ের সাইজ এত বড় ছিল, তার স্যান্ডেল কেউ বানাইতে পারে নাই। রাবেয়া নিজের স্যান্ডেল নিজে বানাইতো। একজন জিজ্ঞেস করছে, রাবেয়া তোর পার সাইজ এত বড়, পুরো ফ্যাক্টরিতে তো স্যান্ডেল মেলে না।
রাবেয়া বসরি বলেন এটাও আমার আল্লাহর কুদরাত। কয় কে? যদি ফ্যাক্টরিতে আমার স্যান্ডেলে মাপ দিয়ে কিনতে যাইতা 100% ওই ফ্যাক্টরি মালিক বুঝতে পারতো আমার পাও এত বড়। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? রাবেয়া তোর 3 পিস তুই বানাস, তোর 3 পিস তো কেউ নিতে চায় না। রাবেয়া বলে এটাও ঠিক আছে, আমারটা আমি নিজে বানাই, কারো বানাইতে হবে না। রসুলের মেয়ে ফাতেমা জীবনে কোনোদিন বাবা 3 পিস দোকানে দেয় নাই। ফাতেমা কোনোদিন নিজের স্যান্ডেল স্বামীর দিয়ে কেনায় নাই। ও বাবা, ফাতেমা নিজে সেলাই দিয়ে চামড়া কাটে কাটে স্যান্ডেল বানাইতো। নবীর বিবিরা নিজেরা স্যান্ডেল বানাইতো গো বাবা, 3 পিস নিজেরা বানাইতো। নবীর প্রত্যেকটা 11টা বিবি বাবা সেলাই মেশিনের কাজ জানতো। মারহাবা বলতে পারো না? তারা নিজেরা সেলাই করে 3 পিস বানাইতো। বর্তমানে মহিলারা জামার কাটিং করতে যখন বাবা কোনো দর্জির দোকানে যায়, ওই দর্জি যেভাবে মাপ নেয়, মনে হইতেছে মাপ নেওয়ার পরে মনে হয় তার বউ ওইটা। কথা বল না কেন? লজ্জা লাগে না? মিয়া লজ্জা লাগে না? যদি বলেন হুজুর এখন মাপ কেমনে নেবে, বাড়াবে কেমনে, মহিলা দর্জির কাছে পাঠান না বাবা। আলহামদুলিল্লাহ এখন অনেক মহিলা দর্জি আছে। কথা কন না কেন? তোমার বউ তোমার মাইয়া যদি পুরুষ দর্জির কাছে যাইতে চায়, টাঙ্গি ফাটাইলা বাবা ইরাইয়া। যদি কোন হুজুর আমার বউ যায় না, জামা কাপড় পাঠাই দেয়, মাপ দিয়ে নেয়, তুমি কি জানো শয়তান ওই জামার মধ্যে কেমনে ধোকা দেয়? সাথে সাথে ওই দর্জি মাপ নাই আর কি কয় তার কর্মচারী, দেখ কোন ফ্যাক্টরির চাল ধরে বিড়ি খাইছে। ঠিক তুমি না কইলেও ঠিক, কইলেও ঠিক। কাপড় পাঠায় দিবা, তাও তোমার বউ রিফটিজিং করবো কাপড়ের উপর দিয়া। দেখ বিড়ির পায়জামা, ওরে মাহবুদ রে। ওই যে বলছে তোমার বউর কথা, এই যে বিড়ির পায়জামা, এই যে বিড়ির বডি, সঙ্গে সঙ্গে জেনার গুনাহ হয়ে গেছে। এই যে কলবের বিচার করবে আল্লাহ, খালি চোখের বিচার আল্লাহ করবে না। আজকের মাহফিল ভালো করে বুঝছো, আমার আল্লাহ চেহারা দেখে মাফ করবে না, হাত দেখে মাফ করবে না, কলব দেখে মাফ করবে। তোমার কলবে ফিতা দিয়ে যখন মাপ দিয়ে বলছো বিড়ি কত মোটা, বিড়ি কত লম্বা, জেনার গুনাহ স্টার্ট হয়ে গেছে রে ভাইরা। এই জন্য বিশ্ব নবী বলেন, তুমি যদি কাপড়ের দোকান থেকে বানাইতে চাও, মহিলার কাছ থেকে বানাইও। মহিলা কোনোদিন যদি খারাপ মন্তব্য করে, আল্লাহ এতে গুনাহ নাযিল করবে না।